11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। নেতা দেশি, বাড়ি বিদেশে, সম্পদের পাহাড়। কথা বলেন, হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করছে। আজকে গ্যারেজে 5-10 কোটি টাকা দামের গাড়ি পরে আছে, এমপি মন্ত্রী নাই, সব পালিয়ে গেছে। কথা কন। আর গতকালকে বাংলাদেশে যে ভয়াবহ হয়েছে, বিভিন্ন জায়গায় এমপি মন্ত্রীর না বাড়ি ঘরে না অক্ষত ছিল। এই ম্যাডাম লাইভ করবে রাশিয়া, এমপি মন্ত্রী বাড়ি ঘরও গেল। বগুড়া শহরে দেখলেন না আওয়ামী লীগের যে অফিস ছিল, ভাই আকারে ভাঙ্গিয়া পুড়িয়া সব শেষ করে ফেলে দিছে। বিভিন্ন জেলায়, গাইবান্ধাতে শেষ। তারপরে মনে করেন ওবায়দুল কাদেরের বাড়ি, শামীম ওসমানের বাড়ি, যা ছিল বিভিন্ন জায়গায় যতটুকু ছিল, মাথা গরম করা এমপি, যশোরের এমপি, বড় বাড়ি ঘর ভেঙে ফেলে দিয়ে। কথা কনে, যদিও আমরা এগুলো চাই না, যেগুলো প্রশাসন ঠান্ডা মাথায় কাজ করতে হবে, কিন্তু ছাত্র জনতা এদের রক্ত তো এখনো গরম, বিদায় এদেরকে খেপাবেন না। কথা বলে ঠিক কি না? আর আমরা বলতে চাই, বাবা তোমরা একটু শান্ত হও, সামনে একটা সুন্দর নির্বাচন হোক। এই সমাজে প্রতিনিধি যিনি নেতৃত্ব দিবেন, আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, তারাই বিষয়গুলো আস্তে আস্তে খেয়াল করবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা খুব বেশি অস্থিরতা করলে বহির্বিশ্বের দরবারে আবার ঝামেলা আসে। কথা কন ঠিক কিনা? যা করা লাগবে ঠান্ডা মাথায়। অতএব ছাত্ররা যা করছে মোটামুটি হয়ে গেছে, এখানে আমাদের থেমে যেতে হবে। খুব বেশি বাড়াবাড়ি করার সুযোগ নাই, কারণ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে। কথা বলেন, কথা বলে, যেন সাবধানে থাকা লাগবে। আর অনেকে বলতেছে উনিশ সরকার কিছু করে না। এই উনিশ সরকার কি জিনিস বুঝবেন না, ওটা ঠান্ডা মাথার খেলোয়াড়। মানে মেয়ে মানুষ না, যে প্রতিদিন মিডিয়াতে আসে, আজকে এই করেছি, কালকে ওই করেছি, বুধবারে অমুক জায়গায়, বৃহস্পতিবারে অমুক জায়গায়, ও এত বলার সময় নাই। উনি ঠান্ডা মাথার খেলোয়াড়। এই উনিশ সরকারকে চিনতেছেন না? পুরো বিশ্বের বড় বড় নেতা ওনারা সালাম দেন, আসসালামু আলাইকুম বস, কেমন আছেন? হ্যাঁ, আর আপনারা তো যান সেলফি তুলতে, একটু লিয়াজও করতে, একটু কাছে ঘেঁষতে, এই কথা কর। আর উনি কারো কাছে যায় না, ফোনেই কথা বললে কাজ হয়। চিন্তা করেন, বাংলাদেশ থেকে আরবের সংযুক্ত আরব আমিরের আমিরকে ফোন দিয়েছে যে আপনারা যে 93 বাংলাদেশ 53 জন বাংলাদেশিকে ধরছেন, একটু ছেড়ে দেন। ফোন দিতে দেরি, জেলখানা থেকে বের করে দিতে দেরি করেনি। আল্লাহু আকবার কন। এটা হলো পুরুষের পাওয়া। কার পাওয়া? খেলবে তো পুরুষ, মহিলা কি খেলবে? এ কথা কয় না রে। কে খেলবে? পুরুষ। সমাজের নেতৃত্ব দেবে পুরুষ। মহিলা নেতা হলে খালি ইউনিয়ন পরিষদ গরম হবি, এটা কাজ হবি না। কথা কয় না কে? পুরুষ দরকার, সব জায়গায় পুরুষ। মেয়েরা মেয়েদের মতো থাকবে। কথাকে বোঝা গেল? ওরা বিভিন্ন জায়গায় করবে, ওদেরও মন চাইলে আসবে সমাজে, সমস্যা নেই, কিন্তু একেবারে মাথার উপরে তুললে বিপদ। কথা কন। ওরা সম্মান মর্যাদার দিক দিয়ে ওপরে থাকবে। নারীদের সম্মান, ইজ্জত, মান মর্যাদা সব দিক দিয়ে নারীদেরকে আমরা উঁচুতে তুলে রাখবো, কিন্তু রাষ্ট্র ক্ষমতার ব্যাপারে পুরুষের দায়িত্ব পালন করতে হবে। তাহলে সমাজে অশান্তি আসবে। কষ্ট লাগে, কষ্ট লাগে, লাগুক, সমস্যা নাই। ওই এমপি মন্ত্রীর বড় বড় কথা বলতো, আছে নাকি? আছে। একটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমলা কামলা, এমপি মন্ত্রী, নায়ক গায়ক, বাপরে বাপ, মসজিদের খতিবার, ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে। এরকম পতন পৃথিবীর ইতিহাসে কোনো নেতার ঘটেনি। আছে বড় বড় কথা বলে এমপি মন্ত্রীরা আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই এই কুখ্যাত কালামানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই সেই মানিক যে বিচারপতি মানিক হয়ে আমাদের সমাজের ছাত্র আন্দোলনে সবাইকে রাজাকারে বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। সিরিয়ালে আমি কত ছিলাম?
আরে ভাই ওই সময়গুলোতে গেলে কয় হুজুর থানায় আপনার তালিকা আছে কিনা আগে দেখি, তারপরে অনুমতি। আপনার ভোটার আইডি কার্ড পাঠান, আপনার মা বাপেরটাও পাঠান। আরে বাবা, মনে হয় আমি বিমানের তলে ভেটে পড়ে গেছি, কচুরি ভানার মতো ভাসে আসছি। ভাই আমাদেরকে মানুষই মনে করেন, আমরাও যে এই দেশের নাগরিক, ওরা ভাবেই না। এই যে বেশি পাওয়ার দেখা দেখতে কি হইল, কথা ক আছে আছে। অমুসলিম ভাইয়েরা আসলে তাদের জন্য ওয়েলকাম, আমাদের জন্য বুক ভরা ভালোবাসা আছে, তাদেরকে আমরা অনেক ভালোবাসি। আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশি, কথা বলেন। কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আমরা মুসলমান, কথা বলেন। আমার কণ্ঠের সবটুকু শক্তি উজাড় করে আমি বলতে চাই, আমরা মুসলমান। আমরা কি? এরপরে আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। যারা বলবে দেশ আগে ধর্ম পরে, ঝামেলা আছে না? জি, আল্লাহ যেন সঠিক বুঝদান করেন, না বুঝে অনেকে অনেক কিছু বলবে। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সলাত, ওয়ানহার। 2 নাম্বার হলো কি? ওয়ানহার, কুরবানি হবে রবের জন্য। কুরবানি কার জন্য বলেন? ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। আল্লাহ রাস্তায় জানমাল সময় সব কিছু কুরবানি করতে হবে দেশের জন্য। শহীদ আবু সাইদের মতো, মুক্তের মতো কুরবানি হওয়া, কথা বলেন ঠিক না? খালি গরু ছাগল জবাই করার নাম কুরবানি নয়। 7 জন একটা গরু ভাগে কিনলেন, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গাভী জবাই করলে হবে না, শরীরে সব হাত দেখা যায়, কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই। হুজুর বলতেছে চাচা এই গরু জবাই করা যাবে না। কয় হুজুর, ওপরে হাত দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে, আছে না নাই? এমন দুর্বল গাভী জবাই করলে হবে না। আল্লাহ কি বলেন? তাসুরুন নাযিরিন, চমৎকার, হুষ্টপুষ্ট, আকর্ষণীয়, দেখতে ভালো এমন গাভী জবাই করা দরকার আছে না না? এবার শুনেন, এদিক শুনেন। আমি কুরবানি ওয়াজ করবো না, এটা আপনাদের মসজিদের হুজুর করবে। 3টা জিনিস খেয়াল রাখবেন যারা কুরবানি দেবেন। 1 নাম্বার, নিয়ত সহি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের ওপরেই নির্ভরশীল। অনেকে কুরবানি দেয়, হুজুর কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের বস্তুর দিকে তাকা থাকবে, অতএব কিস্তি তুলে হলেও দেব। আপনার কুরবানি হবে না দুলে ভাই। কি হবে? অনেকে কুরবানি দেয় কিস্তি তুলে, কিস্তি তুলে কোনোদিন কুরবানি দিলে হবে? হবে না বাজার। নিয়ত সহি করেন যে ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য। কুরবানি হলো আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। জবাই করে গোস্ত খাবেন তো, আপনি খাবেন, পরিবার পরিজন সবাইকে দিয়ে খাবেন। কুরবানি করা মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি, কথা কন। খালি গোস্ত ফ্রিজ ভরাইতেছেন আর খাইয়া খালি দাঁত খিলল করতেছেন, পাশে গরিব মানুষ 1 টুকরাও পায়নি। এই বেটা, তোর কুরবানি কবুল হয়েছে? কোন হুজুর কয়? আগে প্রতিবেশীরে খাওয়া। আপনি ধনী, আল্লাহ কেনার সামর্থ্য দিয়েছে, 10 দিন পরে আবার 2 কেজি কিনতে পারবেন, কিন্তু গরিব মাসে 1 কেজি কেনার ক্ষমতা নেই। বছর 6 মাসে গোস্ত ভাগ্যে চটে না। আপনার প্রতিবেশী না খেয়ে থাকে, 1 টুকরা গোস্ত নাই, আটা বাদা রসুন বাইতে বৈশা থাকে, তার বাড়িতে গোস্ত না দিয়ে আপনি খাচ্ছেন মানে? আগে ওনারে খাওয়ান, কথা। গরিব মানুষ কোনো মতো আদা রসুন বাইটিয়া, মশলা বাইটে কি বসে আছে, কেউ যদি 2টা টুকরে দিয়ে যায়, ওইটা বাচ্চাদেরকে রান্না করে খাওয়ান। এই কথা আপনি কেমনি ভুলে গেলেন? কি চাই কুরবানি দেন আপনি? আগে আপনার এই গ্রামে যেই মানুষগুলো কুরবানি দিতে পারেনি, ওদের ঘরে ঘরে আগে গোস্ত পৌঁছান, খোঁজ খবর নেন, একাই খাইন না, ভালো হয়ে যান। কিন্তু আজকে সময় নেই, তাছাড়া আপনাদেরকে যাই হোক আর বললাম না, রাগ করেন। তাহলে 1 নাম্বার কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার, ইনকামটা হালাল হওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন, কথা বলে ঠিক না? তাহলে হালাল উপার্জনের টাকা থেকে কুরবানি দিতে হবে। 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, রবের উদ্দেশ্যে কুরবানি করো। যে আল্লাহর জন্য নামাজ, সে আল্লাহর জন্যই কুরবানি। অতএব নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। বেনামাজি হয়ে কুরবানি নয়, নামাজি হয়ে কুরবানি দিতে হবে। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? সকাল 9টার দিকে গরু ধরে ধরে বসে আছেন, ফজরের নামাজও না, ঈদের নামাজও না, এরে কুরবানি দাতা, গোস্ত খাওয়া হবে, আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে নামাজি হয়ে আমরা কুরবানি দেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন বুঝদান করেন, জোরে বলুন আমিন। ইন্না শানিয়া
কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী গো, যারা আপনাকে লেস কাটারি বংশ বলে আপনি মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, আপনার ছেলে সন্তানগুলোকে আমি নিয়েছি, মন খারাপ করবেন না। এই পৃথিবীর জমিন আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করলো, নাকটা বেঁকা করে মুখে একটা দাড়ি লাগাইয়া বলে ইনি মোহাম্মদ, জোরে কন্যা উজবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক, বসো, উঠো না, উঠো, এই বসো বসো, তোমাদের জন্য ওয়াজ আছে, ওটা ভাষা করেন না, একটু বসেন। আরো বক্তা আছে না? না পাইতেছেন কে? শেষ কথাটা বলে যায়, তোমাদের জন্য একটু 28 ইঞ্চি রওনা দিচ্ছে, রাস্তার ভিতরে আসতেছে। আর যদি পারেন আপনারা এশার নামাজের একটু বিরতি হবে, এরপরে আবারও বক্তা উঠবে ইনশাআল্লাহ। আর যদি পারেন এই যে পাশে গাড়ি রাখা আছে, ওখান থেকে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়, যদি পারেন স্মৃতি হিসেবে নিতে পারেন। একজন মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরের সলজব সহ, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা, আত্মহত্যা করে মারা গেলে তারা জানা যায় যাওয়া যাবে কিনা, অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমরা আলেমদের কাছে প্রশ্ন করি, উত্তর পাই না। বইটার ভিতরে প্রত্যেকটা কথার দলিল দিয়ে আছে, জান্নাত জাহান্নাম সম্ভব, কবরের সলজব সহ, বিশেষ কিছু দোয়া, 2টা গজল সহ 76 পৃষ্ঠার বইটা। আমার মাদ্রাসা ঠিকানা, মোবাইল নাম্বার সব দেওয়া আছে। ড্রাইভারের কাছে গেলে 50 টাকা হাত দিয়ে বইটা সংগ্রহ করতে পারেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যুবকেরা তো এগুলো কিনে না, ওরা কেন উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। চলেন না বাজান, সামনের দিকে যাই। ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করে, নাকটা বেঁকা করে মুখে কয়েকটা দাড়ি লাগায় বলে ইনি মোহাম্মদ, আপনার আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, আপনি হলেন পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আটলান্টিক মহাসমুদ্রের কেউ যদি পানি চামচ দিয়ে সেচা শুরু করে, কিয়ামতের আগ পর্যন্ত সেচে শুকাইতে পারবে কিনা, যদিও সম্ভব হলে হতেও পারে, কিন্তু মহানবী, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সুপার কোয়ালিটির মহামানবের জীবনী থেকে আলোচনা করে শেষ করা যাবে না। এটা একটা বিশাল মহাসমুদ্র, যে আলোচনার কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য নবীজির চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেছেন, নবী আমার পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর শোনেন, যেই নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে যারা উল্টাপাল্টা মন্তব্য করবে, আজে ভাষায় গালি দেবে, মনে রাখবেন ওরা হলো অবৈধ জারর সন্তান। নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাত্য ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। নবীকে গালি দিবে যারা অবৈধ জারর সন্তান, তারা ওরা বাস্টার্ড। কথা বলেন। এই ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে চলে গেলে, যায় বলে, মা, নবীজি আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা, এত গোপন তথ্য নবী জানলো কেমনি? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? এটা জোরে বলেন কে? রাগ করতেছেন আপনারা? শোনেন শোনেন, এই ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকে, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। কথা বলে না? ভাইরা যখন বিদেশে থাকে, দেবরে আসে বলে না, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়া, আমি তো দেশে আছি। ভালো হয়ে বসো, সবাই ভালো হয়ে বসো, এত চাপাচাপি উঠছো একটু, হ্যাঁ জায়গা আছে তো, বসো বসো, ভালো হয়ে বসো। এই ভাতিজারে বসতে দাও, ঠিক আছে, আগে বসো। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে সূরা কাউসার নাজিল করেছেন, আমি কি ধরবো? আপনাদের কষ্ট হবে না তো ইনশাআল্লাহ?
সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। আমি যে কথা বলতে চাই, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা বলেন চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন না সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা বলেন চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা আপনি মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন হাসেন, কেন কাঁদেন, এর পিছনে কারণ আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ জোরে কন্যা উজুবিল্লাহ। নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আবুল কাসেম মারা যায়, আবুল তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একে তো সন্তান হারানোর ব্যথা, আবার কাছের মানুষের সমালোচনা করে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। যদিও রসুলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দান করতে পারেন তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, মনে রাখবেন বাজান, আবু জেহেলের চাইতে কিন্তু আবু লাহাব বেশি খারাপ। আবু জেহেলের নামে আল্লাহ কোনো সূরা দেয়নি, কিন্তু আবু লাহাবের নামে সূরা দিয়েছেন। শুধু আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউও খারাপ। আর স্বামী স্ত্রী দুইটাই খারাপ, দুইটাই জাহান্নামের কীট। কথা কান। সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন, কিন্তু ওই দিকে যাওয়ার সুযোগ নাই। আমার ভাইয়ারা, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, এই জন্য নবীজি মনে মনে অনেক কষ্ট পায়। নবীজির ছেলেগুলো জন্ম নেয় আর মারা যায়। আপনারাই বলুন, এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, তাদের সন্তান প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিলেন। কিন্তু আপনার আমার নবীর সন্তানগুলো জন্ম নিয়ে কেন মারা গেলেন? শিশুকালে কেন সবাই বিদায় হলেন? একটা ছেলেও কেন প্রাপ্ত বয়স পর্যন্ত জীবিত থাকলো না? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? কি সেই তিনটি কারণ নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? নবীজির ছেলে সন্তানগুলো কেন জন্ম নিল আর কেনই বা মারা গেল? এর পিছনে কি সে রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। একটু জোরে আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? এর পেছনে কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব? জোরে বলেন বাজান, যাব? 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাওয়া যাবে নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই আপনাদের? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? এর পিছনে কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? আমি আপনাদের সামনে পরিষ্কার করে বলবো বাজান গো আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন তার হাবিবের সন্তানগুলোকে নিলেন? কি সেই তিনটি কারণ? একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, এজন্য নবীজি মনে মনে কষ্ট পায়। অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ।
আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের ডেকে বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যা নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলা আমি সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় বৈশা থাকলাম। আম্মা জান আয়েশা ডেকে বলে, নবী যে যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে সর্বপ্রথম প্রবেশ করে আমি আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। জোরে বলেন, কি দিলেন? সালাম দিলেন। সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে। বাড়িতে যা আপনারা বউকে সালাম দিবেন, নবীর উম্মত হিসাবে আমল বাড়িতে চালু থাকার দরকার আছে না নাই? বাড়িতে আছে, আজ থেকে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরে দরজা যা চিৎকার মেরে ডাক দেয়, হে রুবেলের মা, হে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে, তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেখানে আজরাইল। এরকম আছে না নাই? বউকে সালাম দিবেন। সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। আর বাড়িতে যায় আর স্বামীও সালাম দেয় না, বউও সালাম দেয় না, দুইজনে বোবা বোবা। কথা কন, বাড়ির যা বউ সালাম দিবে। দাম্পত্য জীবনে আজকে শান্তি নাই, খালি অশান্তি। রসুলের 4টি সুন্নত যদি আমরা দাম্পত্য জীবনে আমল করি, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। 4টি সুন্নত, মাত্র কয়টি? কি সেই 4টি সুন্নত বলবো? আপনার স্লোগান শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? আপনি যদি দাম্পত্য জীবনে সুখ পেতে চান, শান্তি পেতে চান, বিবির কাছে প্রিয় স্বামী হতে চান, আপনার বউ যদি আপনার কাছে প্রিয় স্ত্রী হতে চায়, প্রিয়তমা হতে চায়, সজনী, এই বেটা নাই তো পরে হবে, এত আফসোস করিস কেন? এমনিতে এরা ডায়লগ শুরু করে দিছে। এই যে এক ড্রপ হুজুর আছে, উনিও বলতেছে, হেনা কোথায়? আচ্ছা, কিসের হেনা কোথায়? এর পাগল ছেলে পেলে একটা হেনা যাবে আর একটা আসবে, এক হেনানে বসে থাকলে হবে? চাচা হেনা কোথায় না কয়ে যদি বলতো, চাচা মুখে দাড়ি কোথায়, চাচা নামাজ পড়েন কিনা, চাচা কোরআন পড়তে পারে কিনা, কি এক ডিজিটাল ডায়লগ শুরু করে দিছে, ছেলে মেয়ে সব এক জায়গায়। কথা বলেন। যে রাজশাহীর আমাদের এক ড্রপ হুজুর আছে, আস্তে আস্তে ভিডিওটা দেখলাম, উনিও বলতেছে নতুন মেসেজ ড্রপ করছে, চাচা হেনা কোথায়? রাগ করতেছেন আপনারা নাকি? এই যে সমাজে অস্থিরতা, তার মধ্যে আবার এগুলো আজে বাজে ডায়লগ। কি এক চাচা বাড়িঘর কেন সাজানো? তো বাড়িঘর সাজাইছে কেন? বাড়িতে মিলাদ মাহফিল হবে, ওই জন্য সাজাইছে নাকি? এই যে যুবক সমাজ নষ্ট হয়ে গেছে, কি এক ডায়লগ পায় ওইটাই ভাইরাল করে। আমাদের মতো এক হুজুর এর আগে করলে মুরব্বী মুরব্বী, সারা দেশ ওইটা ভাইরাল। এখন নতুন এক ডায়লগ পাইছে, চাচা হেনা কোথায়, শেষ। কি এক ডায়লগ পাইছে, সারা দেশ ভাইরাল। রাগ করতেছেন নাকি আপনারা? বাড়িঘর কেন সাজানো, এগুলো নিয়ে যুবকের এখন পড়ে আছে। মনে রাখবা, যে তোমরা এই যে জিনিসগুলো নিয়ে পড়ে আসো না দাম্পত্য জীবনে, এই অশান্তি, মনে রাখবা এগুলো হেনা মেনার পিছনে ছুটে লাভ নেই। হেনা হোক আর রিনা হোক আর টিনা হোক আর সকিনা হোক আর মমেনা হোক, এদের পিছনে পুরুষ ছুটবে না। তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো, তোমার পিছনে মেয়ের বাবা লাইন দেবে। কথা কন, মেয়ের না নিয়ে এসে তোর বিয়ের প্রস্তাব দিবে। ছেলে নিজে প্রতিষ্ঠিত হওয়া নাই, ওই খালি এক মোবাইল পাইছে, সারাদিন ওই প্রেম প্রীতি নিয়ে বসে আছে।
এরপরে হেনা ফাঁকি দিয়ে আর এক মজনুন হাত ধরে চলে যায়, এখন গাঁজা খায়ের জায়গায় থাকে আর বলে আজও প্রতি রাত জায়গায় থাকি হেনাকে পাওয়ার আশায়। রাত জায়গায় তোর চোখের নিচে কালি পড়ে যাবি, তাও জীবনে আর হেনা খুঁজে পাবি। এই জন্য যুবকদের আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলে না আমিন। বাবা এগুলো হেনা মেনার পিছনে ছুটো না, নিজেকে প্রতিষ্ঠিত করো, মানুষের মতো মানুষ হও। জীবনের হেলায় খেলায় সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে, সময়ের দাম বুঝবা সেই দিন। এই জন্য পরকালের দিকে চিন্তা ভাবনা করো, আল্লাহকে ভয় করো, নামাজ কালাম নিয়ে বৈশা পড়ো। ইবাদত বন্দুকির খবর নাই, খালি হেনা কোথায় সেই খবর না। আল্লাহ যেন হেদায়েত দান করে, এটা জোরে বলেন না আমি। রাগ করতেছেন মনে হয় আপনারা। বাজান গো চলেন না আমরা একটু আলোচনায় চলে যাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন, তাহলে ঘরে যা বিবিকে সালাম দিবেন ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই ওয়াজ এক জায়গায় করলাম, বলে হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম বাবা স্ত্রীর সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোয়া হুজুর, এটা দোয়া পড়ার টাইম। আমি তখন বললাম তুমি কি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম 3টা সন্তানের বাবা হয়ে গেলা, তোমার শরম করে না? বউকে সালাম দিদিকে শরম লাগে, ওটা শরম না শয়তানি। এজন্য বাজান গো আমার সব অভিমান ভুলে যান, আজ থেকে নতুন জীবন শুরু করেন। বাড়িতে যা বউকে সালাম দিবেন আসসালামু আলাইকুম। বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবে হেনার মা তোমার এই সালাম দিলাম। কথা কন। বউ হয়তো বা তখন বলতে পারে বাপরে বাপ আজকে বার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। কথা কন, কথা কন। বউ আপনার আমার গোপন প্রকাশে সব জানে। এজন্য বাজান গো আমার 2-4 দিন বউকে সালাম দিতে থাকেন। পরশু দিন থেকে দেখবেন আপনার বউ আপনারে সালাম দিবে। 2-4 দিন বাচ্চাদেরকে সালাম দেন, দেখবেন কয়েকদিন পরে বাচ্চারা আপনাদেরকে সালাম দিবে। আমাদের ঘরের ভিতরে সালামের প্রচার প্রসার থাকার দরকার আছে না? না, তাহলে আজ থেকে ঘরে ঘরে সালাম পৌঁছে যাবে তো ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করেন, কারা কারা বাড়িতে যা সালাম দিবেন হাত তুলে দেখে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। হাত নামান আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। কি ঠিক আছে, সমস্যা নেই, আমি আমি আমার মতো চালিয়ে যাই। কি বন্ধ করব? না না, এটা তো বন্ধ করার সুযোগ নেই। না না, আপনি তাহলে করেন, ওই বাইরের মাইক খুলে দেন, দিয়ে খালি বক্স বাজে। এটি বন্ধ করার সুযোগ নেই। ও আজকে মেশিন নাকি যে কিছুক্ষণ চালু রাখবেন? এগুলো কি কন আপনারা বলতে না, মাথায় তো ঘুরে ফেলে দিলেন। না না, কিসের বন্ধ? বন্ধ বন্ধ হবে? কোনো বন্ধ নেই, চলবে। আপনারা খালি বক্স চালু রাখেন, কারণ আমার সময় বাবা একেবারে ঘড়ি কাটার মতো দৌড়াচ্ছে। ওই জন্য দেখতেছেন না, কোনো ভূমিকা ছাড়া একেবারে ডাইরেক্ট শুরু করে দিছে। অতএব কোনো বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই। চলেন না বাজান সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মাজান আয়েশা ডেকে বলেন নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, ভাইয়েরা আমার, আম্মাজান আয়েশা ডেকে বলেন নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন বাজান, কেমন নবী পাইছি বাজান। যে নবী জমিনে পথ চললে আসমানের একখণ্ড মেঘ এসে ছায়া প্রদান করতো। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম। আল্লাহু আকবার। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে শিশির ভিতরে জমা রাখতেন, আর বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। কেমন নবী পাইছি, যে নবী থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবীজি অজু করলে অজুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায়। নবীজি আমার যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে হেঁটে গেলে নবীজির দেগের সুঘ্রাণ পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগারে যে কথা বলতে চাই, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। গভীর মনোযোগ। এই ভাই, তোমরা তো কথা বলতেছো, এটি ফোন করা জায়গা, কথা বলো না। আমি আগে বলছি পরিবেশটা নষ্ট করে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুন। খারাপ লাগে? চলবে চলবে।
তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরেকটু জোরে বলেন, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। কেমন নবী পাইছি, সেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজির হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। সেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন নবীজির হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার, কেউ যেমন খাবার তেমনি থাকে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সেই নবীর কাছে হযরত বেলাল, কথা মনে আছে না ভুলে গেছেন? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল।